সাংবাদিকরা যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে গাইবান্ধা প্রেস ক্লাবের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত। আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। স্বদেশের প্রয়োজনে বাঁচি তারুণ্য উত্থানে স্লোগানে রোববার গাইবান্ধা প্রেস ক্লাবের প্রীতি সম্মিলন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মিলনে সাংবাদিকরা যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঘোষণা করেন। শহরের কাচারি বাজারে গাইবান্ধা প্রেস ক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সকালে জাতীয় পতাকা, সাংগঠনিক পতাকা উত্তোলন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এবং সম্মানীয় অতিথি ছিলেন পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, গাইবান্ধা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক এম হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সভাপতির পক্ষে সহসভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মৌলানা জহুরুল হক সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস ইমুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা। প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য কায়সার রহমান রোমেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা এম রেজাউল হক, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জোবায়ের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রকনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে কৃতি আলোকচিত্র সাংবাদিক কুদ্দুস আলম এবং জুলাই বিপ্লবে সাহসী ভূমিকা রাখায় জাভেদ হোসেন, নূর আলম আকন্দ রিপন ও সুমন মিয়াকে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও সাংবাদিকদের মেধাবী সন্তান হিসেবে খালেদ হোসেনের মেয়ে আরিফা খাতুন, কায়সার রহমান রোমেলের ছেলে আদৃত কায়সার আপ্ত ও মিজানুর রহমান রাজুর মেয়ে ফাতিমা রহমান রুমাইয়াকে সম্বর্ধিত করা হয়। শেষে র্যাফেল ড্র ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তারপরে বিগত সময় আমরা অনেক চড়াই উতরাই পার করে আজকের এই অবস্থানে এসেছি। গাইবান্ধা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোহাম্মদ জোবায়ের আলী ভাইকে।